সব খরচ বাদ দিয়ে মাসে কেমন টাকা আয় হচ্ছে? সব খরচ বাদ দিয়ে 50,000 60,000 টাকা। 50,000 60,000 তো সত্যি এটা? হ্যাঁ। ভাইরে, আমরা অনেকে 30,000 টাকার চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছি, তুমি কত মানুষের কথা শুনতেছি, আর তুমি বাড়িতে বসে গ্রামে তুমি 50,000 টাকা আয় করতেছো, এটা কি হ্যাঁ, সত্যি? সত্যি। আর আমার তো ডাউট লাগতেছে। ডাউট না। আমার মতো একটা ছোট্ট মানুষ এই ধরনের উদ্যোগ নিছে, আমি সত্যি অবাক হয়ে গেলাম। তোমার শুরুটা আসলে কতদিন আগে হয়? প্রায় 2-2.5 বছর হচ্ছে আমি শুরু করছি। বাড়ির মা বাবা হাসপাতাল ইউটিউব দেখে শুরু করছি। এই ব্যবসার পাশাপাশি আর কি করতেছো? ব্যবসার পাশাপাশি বাবার কৃষিকাজে সাহায্য করি আর ডিগ্রিতে ভর্তি হয়ে আছি আমি। এখানে কি কি আছে বলো তো? আমার এখানে প্যারেন্টস আছে, হাঁসের প্যারেন্টস আছে, আর হলো ডিম ফুটাচ্ছি। আর কবি তো শখের বসে পাল্লা এটা। আজ তোমার এখানে প্যারেন্টস কতগুলো আছে? 300 প্যারেন্টস আছে। আজ 300 প্যারেন্টস থেকে কেমন ডিম পাচ্ছ? 70%। আর 70% হলো মোটামুটি 210-12টা হয়। হ্যাঁ, 210-12টা। আচ্ছা, প্যারেন্টসগুলোকে খাবার ম্যানেজমেন্ট কিভাবে কি করতেছো? ফিড খাওয়াচ্ছি। ফিটের আশেপাশে ধান গম দিচ্ছি ডিম ভালো রাখার জন্য। আর মাঠে মাঠে মাঝে মাঝে মাঠে চড়াই, মাঠ ফাঁকা হলে চড়াই না হলে রেখে দিই। আজ তোমার কাছে যে 300টা প্যারেন্টস আছে, এগুলোর মূলধন কেমনে তুমি জোগাড় করলা? এগুলোর মূলধন জোগাড় করছি প্রথমে। আমার কাছে ছিল ঋণ নিচ্ছি, ঋণ নিয়ে এগুলা প্রথম। ও, তুমি ঋণ নিছো ব্যাংক থেকে না এনজিও থেকে? এনজিও থেকে। আচ্ছা, এনজিও থেকে তোমার এই বয়সে কেমনে লোন দিলো বা কেমনে লোন পাইলা? লোন তো দিতে চাই না, বাবা মার সহযোগিতাই পাইছি। এখন মাসে কত টাকা করে কিস্তি দিতে হচ্ছে? কিস্তি দিতে হয় না, আমি এগুলো শোধ করে দিয়েছি। এই তোমার লাভের টাকা দিয়ে শোধ করছো না বাড়ি থেকে টাকা নিছো? লাভের টাকা দিয়ে শোধ করে দিয়েছি। এ সত্যি করে বলো, অনেকেই দেখায় যে ওই আমরা ইউটিউবে এই ধরনের প্রতিবেদনগুলো দেখাই, আমরা নাকি সবকিছু ভুয়া দেখাই। না, হাসি ভুয়া না। আসলে কি লাভবান? হাঁসে লাভবান আছে, কিন্তু কষ্ট করতে হবে তো। আজ কিরকম কষ্ট করতে হয়? এই মাঠে মাঠে খাওয়াতে হবে, পাশাপাশি ফিটও খাওয়াতে হবে। হ্যাঁ। পরিচর্যা ভালো করলে হবে, না হলে হবে না। আচ্ছা, তুমি এই প্যারেন্টসগুলোকে কি ধরনের পরিচর্যা করছো বা কখন কোন ভ্যাকসিনগুলো দিছিলা? 21 দিনের মাথায় দাগ ফেলে দিছি, 21 দিন ফেলে দিছি। তারপরে 120 দিনের মাথায় দাগ কলেরা বুস্টার ডোজ দিছি। তারপরে 1 মাস পর পর ভ্যাকসিন করি। আচ্ছা, আলাদাভাবে জিঙ্ক এরা হচ্ছে ভালো খাইতে চায় না, এখানে কোনো মেডিসিন খাওয়াতে হয় কিনা এগুলা? হ্যাঁ, খাওয়াতে হয়, জিঙ্ক খাওয়াতে হয়, B1 B2 খাওয়াতে হয় ডিম বেশি পাওয়ার জন্য। আচ্ছা, তোমার হাঁসের খামারটা কতদিন আগে শুরু হয়? 2-2.5 বছর হচ্ছে। আচ্ছা, 2.5 বছরই ধরলাম আমরা। এই 2.5 বছরের মধ্যে কোনো বিপদের সম্মুখীন হয়েছিল নাকি? বিপদের সম্মুখীন হয়নি আমি এখনো। তোমার কোনো হাঁস মারা গেছে বা হঠাৎ একটা দুইটা মারা যায়, ওইটা ওই যে মাঠে ছাদ দিলে হয়তো শামুক টামুক গলায় লাগে মারা যায়, বা মরা মাছ খায়, ওইগুলো হঠাৎ মারার একটা দুইটা মারা যায়। আচ্ছা, আমরা তোমার ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছি। ইনকিউবেটর মেশিন আসলে কত ক্যাপাসিটি? দুইটা আছে ছোট, একটা 500 একটা 1500। আমি মাসে 1000 15 দিন পর পর 1000 করে বাচ্চা বার করি। আচ্ছা, বাচ্চাগুলো কেমন চাহিদা বাচ্চার চাহিদা আমার এলাকায় প্রচুর চাহিদা বাচ্চার। আর তোমার সব খরচ বাদ দিয়ে মাসে কেমন টাকা আয় হচ্ছে? সব খরচ বাদ দিয়ে 50,000 60,000 টাকা। 50,000 60,000 তো সত্যি এটা? হ্যাঁ। ভাইরে, আমরা অনেকে 30,000 টাকার চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছি, এই চাকরির জন্য 30,000 টাকা চাকরির জন্য কত মানুষের কথা শুনতেছি, আর তুমি বাড়িতে বসে গ্রামে তুমি মানে মাসে 50,000 টাকা আয় করতেছো, এটা কি সত্যি? সত্যি। আর আমার তো ডাউট লাগতেছে। ডাউট না, আপনি হিসাব করেন। আপনি 70% ডিম পাচ্ছি এখন। 80% যখন ধান কাটা মারা হবে তখন 80% পার করে যায়। ফির হাঁসে ডিম ফুটায়, আমার তো ডিম কেনা লাগতেছে না। আচ্ছা, এদিক ডিম থেকে 4-5 টাকা থাকে, এদিক থেকে 4-5 টাকা থাকে। প্রায় একটা ডিমের থেকে আমার 10-12 টাকা করে থাকে। আচ্ছা, এই কারণে মোটামুটি লাভ হচ্ছে। মানে তোমার বিক্রিতে কোনো অসুবিধা নাই? না, বিক্রিতে কোনো অসুবিধা নেই। হাঁসের ডিম বিক্রি করতে তোমার কেমন মানে হ্যাসেল হইতে হয়? হাঁসের ডিম বিক্রি করতে হাঁসের ডিম আসে নিয়ে যেত, ভ্যান আসে নিয়ে যেত হাঁসের ডিম। কিন্তু আমি হাঁসের ডিম বিক্রি করি না, আমি এই যা প্রজেক্ট করছি ওই জন্যই। আচ্ছা, এগুলো দিয়ে তুমি বাচ্চা উৎপাদন করো? হ্যাঁ। তোমার এক্সপিরিয়েন্সগুলো আমরা হচ্ছে সবার সামনে উঠে দিলাম। তোমার নাম ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করে দেবে। কেউ একটু তোমার খামার দেখতে আসলো, হ্যাঁ, বা তোমার কাছ থেকে কেউ একটু বাচ্চা সংগ্রহ করতে আসলো, নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দাও। আমার নাম শ্রী নয়নচন্দ্র বর্মন, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ, কামদিয়া ইউনিয়ন, বেসাইন গ্রাম। আমার মোবাইল নাম্বার 01740353876। আচ্ছা ভাতিজা, তুমি সময় দিলা, তোমার জন্য আসলে অনেক শুভকামনা থাকলো।
আসলে বন্ধুরা একটা ব্যাপার কি, আমরা যদি উদ্যোক্তা হই, আমরা যদি আসলে পরিচর্যা জানতে পারি এবং এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি, একটা হাঁস কিন্তু খাবার খায় সর্বোচ্চ 150 গ্রাম। 150 গ্রাম। আমরা যদি খাবার খরচটা একটু কমায় নিতে পারি, তো আমরা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাভবান হব। নিজে ঠিক মতো পরিচর্যা না করতে পারি, পরিচর্যা ঠিক মতন ভালো না করলে তো লস খাবেই। পরিচর্যা মেনটেন, মানে কখন কি লাগে সব মেনটেন না করলে লস খাবে। আমরা গত প্রতিবেদনে একটা খামারের কাছে গেছি, ওই ভাই বলতেছে যে আমি যে জিরো বাচ্চাটা নিয়ে আসছি, আনার পরে দেখা গেছে ওই বাচ্চাটা আমি ওইভাবে গ্রোথে আনতে পারে নাই, তো মোটামুটি প্রায় 2 লাখ টাকা উনি কিন্তু লস খাইছে। কিন্তু তারপরে উনি বলতেছে যে আমি এই হাঁসের খামারটা ছাড়বো না ভাই, আমি আবার বাচ্চা নিয়ে আবার নতুনভাবে করব। এই বিষয়টা তোমার কাছে কি মনে হয়? গ্রোথ না আসার কারণ হয়তো বা বাচ্চার মান ভালো ছিল না, আমার ওর পরিচর্যাও ভালো ছিল না, এমনই গ্যাস ট্যাস, হ্যাঁ অনেক কিছু খামারে হয়। পরিচর্যা ভালো করলে গ্রোথ টোথ সব ভালো আসবে। থেকে লোন নিয়ে যদি বসে থাকে খান তাহলে তো হবে না। ব্যবসা করতে গেলে পরিশ্রম, সততা, ত্যাগের বিনিময়ে সফলতা পাওয়া যায়। এখন ডিম ফুটাই আমি, কেউ সহযোগিতা করে নাই। ডিম নষ্ট করে ইউটিউব দেখে দেখে আমি এগুলো শিখছি। আশেপাশে বাড়ির সবাই বলতো এত ডিম নষ্ট করছিস তুই, মানে টাকা পয়সা এত নষ্ট করতেছিস, তুই পারবি না, তো খালি টাকাগুলো নষ্ট করতেছিস। এখন 90-95% ডিম ফুটাতে পারি আমি ইনকিউবেটরে। সুবন্ধু ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি এই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এটা কামদে ইউনিয়নের বাসেন গ্রাম থেকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।